সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বছর পড়তে না পড়তে দুটো দিন কেমনভাবে চলে গেল দেখো, পড়ে গেল তৃতীয় দিনে। পুরনো বছর চলে যায়, নতুন বছর আসে। আমাদের মধ্যবিত্ত হাউসওয়াইফদের জীবন সেই গতানুগতিক, সেই একভাবে বয়ে চলে। খুব একঘেয়েমি লাগছে যেন, মনে হয় দুদিনের জন্য ছুটি নেই। এই কথাটা কাকে বলবো? এখন নিউক্লিয়ার ফ্যামিলি, বড়জোর 4 জন থেকে 5 জন মেম্বার, যে যার কাজে ব্যস্ত। কাকেই বা বলবো? তাই নতুন সংযোজন ঘটিয়ে নিজের একঘেয়েমি জায়গাটাকে একটুখানি নতুনত্ব করার চেষ্টা করি এই মাত্র। এই স্নেক প্ল্যান্টগুলো ঘরেতেই থাকে। দুদিন এদের বাইরে দিয়েছিলাম, একটুখানি জল আর ওই খোল জল খাইয়ে একটুখানি বাইরে রোদে দিয়েছিলাম, ওদের অতটুকু রোদের দরকার। আর এই স্নেক প্ল্যান্টটা একটুখানি শিকড় করতে দিয়েছি, বেশ শিকড় হয়েও গেছে। এবার একে একটুখানি প্রতিস্থাপন করব, একটা সুন্দর মতন টব দেখব, বা এইটাই একটুখানি ফুটো করে নিয়ে করব। তবে এতে বেশি জায়গা পাবে বলে মনে হয় না। এই গোলাপ ফুলের কালারটা খুব সুন্দর জানো, কিন্তু এর একটা ভারী বদগুণ কী বলো তো, যেদিন পরিপূর্ণভাবে ফোটে তারপরের দিন ভালো থাকে, তারপরের দিনকে না হয় ঝরে যায়, না হয় কেমন চুঁয়ে যায়। ওই জন্য গোলাপের পাপড়িগুলোকে সব, আমি আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি, এই গোলাপের পাপড়িগুলোকে আমি সব ছিঁড়ে নিই এরকম জলের মধ্যে রাখলে আবার বেশ কিছুদিন সতেজ থাকে। এখনও চন্দ্রমল্লিকা দুটো গাছে, মাদার গাছ অবশ্য, ওই গাছগুলো থেকে আবার সামনে বছর চারা করা হবে। ওইগুলোতে আবার দেখছি প্রভু জল দিয়েছে, বেশ সুন্দর সুন্দর কটা ফুল ধরেছে। একটা ফুল আবার মাঝখানে রাখলাম। পয়লা বৈশাখের আগের দিন এই সোফার ঢাকনা তুলে ঢাকনা কেচেছি, বালিশের এই যে বালিশের কভারগুলো, কুশন কভারগুলো সমস্ত খুলে সমস্ত কাচা হয়েছে। এই দেখো, একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ এসেছে গতকাল। অনেক দিন পর একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ এলো। মাঝে মাঝে একটা করে নিমন্ত্রণ পেলে মনটা খুব ভালো লাগে বলো। গতকাল প্রভু নিয়ে এসেছে মিষ্টি, গরম মিষ্টি, কুচুম গরম মিষ্টি, রসগোল্লা খেতে খুব ভালোবাসে। ব্যাস একদম রস সমেত গরম রসগোল্লা এখানে বসে খেতে গিয়ে সমস্ত তোমার এত রস ফেলেছে। তারপরে দেখছি সকালবেলায় পিঁপড়ে শাড়ি দিয়েছে। আমি যে কোথায় কী হলো? তারপরে দেখছি মা বলছে ওই যে তোর ছেলে মিষ্টি খেয়েছে, মিষ্টির রস ঠিক ফেলেছে এর মধ্যে। আবার দেখো এগুলোকে কাচলাম, এগুলোকে ধুলে তোমার একটুখানি জল ধুয়েও অন্তত দিতে হবে। তবে পয়লা বৈশাখের আগে সোফাটিকে সরানো হয়নি। সোফাটিকে সরাতে গেলে আবার যদি বকাবকি করে, কেননা শরীরটা তো অতখানি এখনও ঠিক হয়নি, যদি বকাবকি করে, এখন আর বাড়িতে কেউ নেই। আমি বললাম না, একটুখানি সোফাটিকে সরিয়ে ওই পিছনে একটুখানি নোংরা ধুলোগুলো আছে ওগুলো একটুখানি পরিষ্কার করে নিই। বহুদিন সোফাটাকে সরানো হয়নি, প্রায় মাসখানেক হলো সোফাটিকে সরানো হয়নি। গরমও পড়েছে মারাত্মক লেভেলে। একটুখানি ভোর করে উঠে এই কাজগুলো যদি না করে নেওয়া হয় না, তুমি দেখবে বেলা 9টা 9:30 পর না আর শরীরে এনার্জি থাকছে না। তখন মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে টুক করে একটুখানি ফ্যানের তলায় বসি, তখন আর এনার্জিতে কিছু লাগছে না। আজকে সব সরিয়েছি, গোপালের থাকার জায়গাটা সরিয়ে ভালো করে ঝাঁট দিয়েছি। শরীর অসুস্থ থাকায় ওই তোমার হালকা হাতেই মুছেছি, ভালোভাবে ডিপ করে মোছা হয়নি। মানে এইগুলো তো প্রতিদিনই মুছি, কিন্তু নিচেটা যে সরিয়ে সারিয়ে সমস্ত কিছু পরিষ্কার করব সেটা পরিষ্কার করা হয়নি। আজকে ভাবলাম যে না, আর দেখে থাকা যাচ্ছে না। দেখো, ভগবান কিন্তু তোমার উপাচার চায় না, উপাসনা চায়। আর ভগবান চায় একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে। তুমি কি খেতে দিলে সেটা বিষয় নয়, তুমি কেমন জায়গায় ভগবানকে রেখেছো সেটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, সবাইকার হয়তো মন্দির হয় না, আমার হয়তো ঘটনার চক্রে হয়ে গেছে। কিন্তু আগে জানো তো, যখন একটা ঘর ছিল তখন তোমার ওই ছোট্ট একটা সিংহাসন ছিল, তোমার দেয়ালেতে প্রভু আটকে দিয়েছিল, মানে মিস্ত্রি দিয়ে আটকে দিয়েছিল। সেখানটাতেও আমি খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম। তখন তার বন্ধু স্মার্টফোন ওঠেনি, তাহলে ভিডিও করে তোমাদের দেখাতে পারতাম আগে কেমনভাবে থাকতাম, কেমনভাবে সব কিছু রাখতাম। এই দেখো, ফুল তুলবো কি, আবার দেখছি টমেটো গাছগুলো এবার মরে যাচ্ছে। এইবার ছোটো ছোটো টমেটো দিচ্ছে, অল্প টমেটো আছে, তুলে নিতে হবে, পাখিদের টুকরে আবার খেয়ে নিচ্ছে। প্রভু ভোর উঠেছে, নয়নতারা গাছগুলোকে আবার খুঁড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, খুঁড়ে দিয়ে জল দিয়েছে। এর মাঝখানে যদি আমি পা দিয়ে যাই তাহলে তো আমার রক্ষে নেই। তুমি মাঝখানে পা দিয়ে গেছো, সেই ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে যাবে। কিন্তু যাবোই বা কী করে বলো তো? আবার দুটো এইদিকে এইরকম দুটো করবে বলছে। আমি ওই জন্য ভেবেছি ওই মাঝখানে একটুখানি চেকার টালি বসিয়ে দেবো,
তাহলে কি হয়, তোমার এই যে বাগানে ঢুকলেই একটা অশান্তি, তুমি এখানে মারিয়ে ফেলেছো, গাছ মারিয়ে দিয়েছো, গাছ মেরে দিয়েছো, এটা আর থাকে না। এই ভেবেছি তোমার এই বাগানের ভিতর একটুখানি চেকার টালি করে একটুখানি বক্স বক্স করে নেব। কি বলো, বাগানটা ভালো হবে না? বক্স বক্স করে নিলে এক একটা জায়গা এক একটা গাছের জন্য একদম নির্দিষ্ট থাকবে। আর দেখো এখানটা দেখাচ্ছিলাম, এখানটা আবার তোমার বরবটি গাছ বসিয়েছে। তুমি তো এবার কোথায় পা দিয়ে কী করে ফুলগুলো তুলবে বলো তো? তবে আজকে জবা ফুটেছেও অনেক অল্প। গাছে এইবার জলের দরকার, তুমি যত বেশি জল দেবে গাছের গোড়ায় তত গাছ ফুল দেবে। আর একটুখানি সারেরও দরকার, আমি একটুখানি গোবর সার মানে বৌদিকে বলেছি একটুখানি গোবর সার আনার জন্য। চৈত্র মাসে মঞ্জুরি কেটে দিয়েছে তো তুলসী গাছে, বলেছিলাম চৈত্র মাসে মঞ্জুরি কেটে দেবে, দেখো মঞ্জুরি কেটে দিয়েছি। আমার বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এখনও ভালোভাবে যাবে, তুলসী গাছ আমার মরে না। তবে বন্ধু, তোমাদের একটা কথা বলছি, তোমরা প্রায় সময় জিজ্ঞাসা করো, সবসময় তার পজিটিভিটি নিয়ে আমার ব্লগ করা যায় না। এই ব্লগের মধ্যে মধ্যে এখন আমি দেখিয়ে দেবো ভাবছি, আলাদা করে ব্লগ করা আর হচ্ছে না। তুলসী গাছ ভালো রাখতে গেলে জানো তো, যেমন পুজো করো তুলসী গাছে তেমন পুজো করবে, অল্প একটুখানি গঙ্গা জল তুলসী গাছের তুলসী মায়ের পায়ে দেবে, কিন্তু তোমার ওই প্রত্যেক দিন কিন্তু তুলসী গাছে জল দেবে না। একদিন অন্তর কি দুদিন অন্তর তুলসী গাছে জল দেবে, সেটা ভালোভাবে একদম পুরো বুড়িয়ে দেবে, আর দুদিন জল দেবে না। তাহলে দেখবে তুলসী গাছ ভালো থাকবে। আর প্রত্যেক দিন যদি তুমি হর করে জল ঢেলে দাও তাহলে কিন্তু তুলসী গাছ বেশি দিন বাঁচে না, তুলসী গাছে গোড়া পচে গিয়ে তুলসী গাছ তখন মারা যায়। আর এরকমভাবে মাঝে মাঝে ঝাড়া দেবে, তোমার পাতাগুলো পড়ে যাবে, শুকনো পাতাগুলো, তাতে তুলসী গাছ ভালো থাকে। আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছো, শ্রাবণী তুমি ঠাকুর ঘরের জানলাটা খোলো না কেন? খুলি বন্ধু, সকালবেলায় ভোরবেলায় খুলে দিই, তারপরে তোমার 8:30 9টার পর বন্ধ করে দিই, কেননা সূর্যের রোদ আসে, ঠাকুরের মুখে চোখে লাগে, ওই জন্য বন্ধ করে দিই, আবার বিকেলের পর আবার খুলে দিই। আজকে অন্নপূর্ণা পূজার অষ্টমী, কি ভালো দিন বলো। অন্নপূর্ণা পূজার অষ্টমী, আজকে 4 জনকারই নেমন্তন্ন ছিল। মায়ের নেমন্তন্ন ছিল, আমার প্রভুর কুচুমের 4 জনকারই নেমন্তন্ন ছিল। মায়ের নেমন্তন্ন ছিল আমার বাবা, যাদের বাড়ি অন্নপূর্ণা পুজো তাদের পড়াতো বলে, আর আমাদেরকেও তাদের মানে তারা নেমন্তন্ন করেছিল। কুচুম যাবে না, কুচুম আজকে স্কুল ছুটি, ওই জন্য আজকে একাডেমিতে যাবে, ঘন্টা 2 প্র্যাকটিস করে তারপরে এসে ওর 2টো পড়া আছে, টিউশন আছে 2টো, ও চলে যাবে, ওই জন্য ও যাবে না। রোদে গরমে মাও যাবে না বলছে। আর আমি তো এই সময় মানে বুঝতেই পারছো, আমি এই সময় অত তেল ঝাল মশলা তরকারি খাচ্ছি না, ওই জন্য আমিও যাব না। রইল বাকি প্রভু বলছে হ্যাঁ তোমরা সবাই কেউ যাবে না, আমি একা, তোমরা একজন যাও। বললাম না, আমি তো যাবই না। সুতরাং প্রভু যাবে, আমি মা কুচুম কেউ যাচ্ছি না। আজকে মাসের প্রায় 16 তারিখ না 17 তারিখ হয়ে গেল। আবার তোমার আমি তো আধা মানে মান্থলি গ্রসারি করি না, হাফ মান্থলি গ্রসারি করি, তার আবার ফর্দ বানাতে হবে, অনেক কিছু ফুরিয়ে গেছে, যেমন ডাল টাল সব ফুরিয়ে গেছে। দেখো আজকে আলু চচ্চড়ি করেছি, পরোটা করেছি আর টক দই, আজকে হয়েছে এই ব্রেকফাস্ট। সেদিনকে দেখলে জিরেটা ধুয়ে রোদে দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর রইল বাকি ধনেটাও গতকাল ভালো করে ধুয়ে রোদে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। কিন্তু এই এত বড় কৌটোতে রাখা যাবে না, আমাকে কটা ছোট ছোট কৌটো কিনতে হবে জানো। কদিন ধরেই ভাবছি ছোট ছোট কাঁচেরই কিনবো। কাঁচের কিনলে কি হয়, খুব ধুতে খুব ভয় করে। ছোট ছোট যদি প্লাস্টিকের কেনা যায়, দেখা যাক। ছোট ছোট প্লাস্টিকের বেশ কটা কৌটো আমাকে কিনতে হবে, কেননা এই যে তোমার শ্যামা চাল বলো বা এরকম ছোট ছোট জিনিস যেগুলো অল্প অল্প নিয়ে আসা হয়, সেগুলো রাখার কৌটো আমার নেই। সেগুলো রাখার জন্য এই রকম ধরনের কতগুলো কৌটো আমাকে কিনতে হবে। দেখা যাক, আজকেই দেখব অ্যামাজনে কি ফ্লিপকার্টে দেখব, যদি পাওয়া যায় ভালো, না হলে আমাদের এখানে তো সেরকম দোকান নেই, সেই তোমার ব্যান্ডেল না হলে চুঁচড়ো যেতে হবে এইসব তোমার কৌটো কাউটা কিনতে। চলো একটুখানি খেয়ে নিই, আর তোমাদের সঙ্গে সকাল থেকে একটুখানি গল্প সল্প করা হয়নি, আর মেয়েটারও আপডেট দেওয়া হয়নি। মেয়েটার একটুখানি আপডেট দিয়ে দেবো, আর একটুখানি গল্প সল্পও হবে। আর এই গাছগুলো তোমার কতগুলো গাছ সরিয়ে আবার কতগুলো অন্য গাছ নিয়ে আসতে হবে, যেমন এই গাছটাকে আমি সরিয়ে দেবো, কেন এ না পর্যাপ্ত রোদ পাচ্ছে না এখানে বলে বাড়তে পারছে না, একে আগে বাইরে রোদ খাইয়ে বাড়িয়ে নিতে হবে,
তারপরে ভিতরে রাখতে হবে। ওই যে পর্তুলিকাগুলো, বিভিন্ন ধরনের পর্তুলিকাগুলো রেখেছি না, আর এ না ভালোই হয়েছে। দেখো কতগুলো দেখছি ডাল আবার নতুন করে হয়েছে, তবে ভয় করছে এই পটটা যদি আবার পড়ে যায়, সেটাই আমার ভয় করছে। এদের আমার কি চিন্তা হচ্ছে বলো তো, এদের কি ব্যাপার বলো, এরা হসপিটালে থেকে ওই রোজা টোজা এগুলো তো বিশ্বাস করে। আমার রোজা টোজার উপর আমি নিজের চোখে কোনোদিন দেখিনি। হয়তো আছে সেরকম তোমার ওঝা পাওয়া গেলে তো, রোজা বলে না ওঝা বলে, ওঝা, সেই রকম ওঝা পাওয়া গেলে তবে তো। এখন কি সেই সব ওঝা আছে বলো? এদের এই ওঝা টোঝার কাছে নিয়ে যাওয়ার খুব টেন্ডেন্সি আছে জানো। আমি বলছি এরা যদি আবার ওঝার টোঝার কাছে নিয়ে চলে যায় তাহলেই তো মুশকিল। সেইখানে যেদিনকে গেছিলাম ঈদের দিনকে, যে বন্ধুটার বাড়ি গেছিলাম, ওদের ওখানে কি হয়েছিল বলো তো, ওদের ওখানে একটা ছেলে সাপে কামড়েছিল, সাপটাকে ধরে তোমার একটা কলসির মধ্যে রেখে ওই ওঝা ডেকে নিয়ে এসেছে। ঝাড়ফুঁক চলছে একদিন দুদিনের পর ছেলেটা যখন একদম পুরো নেতিয়ে গেছে, ক বছর ছিল, 14 বছরের ছেলে, যখন একদম নেতিয়ে গেছে, তখন কেউ একজন মানে সচেতন মানুষ সে এসে বলছে, তোমরা কি করেছো, হসপিটাল নিয়ে চলো। সেটাকে 2 দিন ধরে এরকম ফেলে রেখে দিয়েছো, হসপিটাল নিয়ে গেল, কিন্তু ছেলেটাকে আর বাঁচাতে পারলো না। ভাবো, সাপটা তো চিহ্নিত করাটাই হচ্ছে তো প্রথম কাজ, তারপরে তো অ্যান্টিভেনাম চলে। সাপটা চিহ্নিত করার জন্যই এখন সব রক্ত পরীক্ষা হয়েছে, যে দেখে সাপটাকে চিহ্নিত করা যাবে যে কি ধরনের সাপ। এখন রক্ত পরীক্ষার মধ্যে উঠেছে, তখন দাগ দেখে চিনতে পারতো। সুতরাং এইটাই আমার ভয় হচ্ছিল যে এইসব কাণ্ড আবার করবে না তো। যাই হোক, ভালো আছে, থাকুক। ঝড় বাজে, ঝড়। চলো, হ্যাঁ। আজকে প্রভু অনেক কটা ডাল কেটে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি বললাম, প্রভু আমাকে একটু ফুলদানি বানিয়ে দাও না। সেদিনকে যেমন পয়লা বৈশাখের দিনকে বানিয়ে দিয়েছিল, পয়লা বৈশাখকে ওই বানিয়ে দিয়েছিল। আবার দেখো বলতে আবার এই ফুলদানিটা আমাকে বানিয়ে দিল। এই রোদে গরমে আমাদের মতো হাউসওয়াইফরা বাইরে বেরোতে পারবে না, ঘরের ভিতরটা সাজিয়ে ফেলো বিভিন্ন রকম ইনডোর গাছ দিয়ে, আর এরকম তাজা তাজা ফুল রেখে দাও, একটু করে জল ছিটর দেবে, আর ফ্যানটা চালিয়ে দেবে, দেখবে ঘরের ভেতরটা কি সুন্দর মোমো করছে, আর পরিবেশটাই একটা পজিটিভিটিতে ভর্তি হয়ে গেছে। কিরোদ উচ্ছে তুলতে গিয়ে না উচ্ছে সিদ্ধ হয়ে যায়, সকালবেলা তুলে দিলে ভালো হতো। জ্বলে যায় রে। ওইদিকে দুটো ছিল, ওইদিকে দুটো তুলে নিয়ে এলাম। আর বাপরে, কিরোদ এগুলো সব ছোট ছোট গুলো তুলে নিয়ে যাও, বড় হতো। কাজ করেও মরবো, আবার খিচুড়িও খাবো। তোমরা খাও খিচুড়ি? কাজ করে খিচুড়ি, কাজ করেও মরি, খিচুড়িও খাই। না চলো, গাছ থেকে নিয়েছি, ওদিক থেকে দুটো নিয়েছি, একটা বড়টাই নাও, পেয়ে দাও। আমি পরে দেখান পাবো না, পারো পারো। তেতো আবার হাতে দেবে না, তেতো হয়ে যাবে, সম্পর্ক তেতো হয়ে যাবে। এবার শোনো না, আজকে সকাল থেকে অন্যান্য কাজ শেয়ার করতে গিয়ে রান্নাঘরে ঢুকে একটু ঢং করব, তোমরা একটু ঢং করা দেখতে ভালোবাসো, সে আর ঢং করা হলো না, একবারে চলে এলাম রান্নায়। খুব দেরি হয়ে গেছে জানো। এই দেখো, তোমরা এখনও বলবে শ্রাবণী তোমাদের কাঁঠাল গাছে এঁচোড় এখনও আছে? হ্যাঁ গো, এখনও আছে, অনেক হচ্ছে, আবার ছোটো ছোটো জানো, প্রচুর হচ্ছে, প্রচুর লোককে দিয়ে দেওয়া হয়ে গেছে, আবার দেখি নতুন নতুন হচ্ছে। আর গাছের জিনিস ফেলে রেখে দিয়ে যদি বাজারের দিকে ছুটতে যায়,
নতুন জিনিস, অন্য কোনো জিনিস কেনার জন্য, তখনই প্রভু বলবে হ্যাঁ ঘরের ভালো জিনিস ছেড়ে দিয়ে তুমি এখন বিষ দেওয়া জিনিস কিনতে যাচ্ছ, আমার ঘাড়ে অতগুলো মাথা নেই। আবার আজকে বললো অনেক দিন এঁচড় তো হয়নি, সত্যি অনেক দিন এঁচড় হয়নি, প্রায় সপ্তাহখানেক এঁচড় টেচড় হয়নি। আর হ্যাঁ প্রভু আজকে বলছি চিংড়িগুলো আছে না ফ্রিজে? আমি বললাম হ্যাঁ প্রভু চিংড়িগুলো আছে। বলে চিংড়িগুলো বার করে ভালো, এঁচড় চিংড়ি করে ভালো। আমি তুমি তো এবেলা খাবে না, তোমার তো নিমন্ত্রণ আছে। বলছি এবেলা না খাই ওবেলা খাবো, বোঝো কাণ্ড। আমি আর মা ভেবেছিলাম না হলে একটা তরকারি ভাত করে খেয়ে নেবো, কুচুমের কোনো ব্যাপার নেই, কুচুমকে একটুখানি মাছ ভেজে দিলে, একটু ডাল করে দিলে, আলু সিদ্ধ দিলে ও খেয়ে চলে যাবে। তারপর দেখলাম যে না ছেলেটা একটু ভালোবাসে এঁচড় চিংড়ি খেতে, দরকার নেই এবেলাই করে ফেলি, রেখে দেবো, প্রভু ওবেলা খাবে। আদা পেঁয়াজ রসুন একটুখানি মগজ সব দিয়ে দিয়েছি, অল্প একটুখানি মগজ দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুন সব একসঙ্গে তেলে দিয়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি আজকে, আর টমেটো দিয়েছি। এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এঁচড় চিংড়ি। আর আজকে খুব একটা বেশি তেল দিচ্ছি না, কেননা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যত হালকা হালকা খাওয়া যায় ততই ভালো। তারপরে ভেজে দিলাম সিদ্ধ করা এঁচড় আলুগুলো। তবে আলুটাকে কিন্তু ভালো করে ভেজে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, আর এঁচড়টাকে আলাদা করে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়েছি। আজকে কিন্তু একটুখানি কষালাম না, ফাঁকিবাজিতেই করলাম রান্নাটা, কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল। রাত্রেবেলা আমি তো পরে ভয়েস দিয়েছি, ও বললো খেতে খুব ভালো হয়েছে। তারপরে পরিমাণ মতো নুন মিষ্টি একটুখানি গরম মশলা একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে পটল চিংড়ি। একদম সাদামাটা উপায়ে পটল চিংড়ি করেছি, তবে খেতে খুব ভালো হয়েছিল। ডিম সেদ্ধটা করে রাখছি, কেননা ছেলেটা এসে কি খাবে, একটুখানি দুটো পরোটা রেখে দিয়েছি, আলু চচ্চড়ি রেখে দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে দেবো। আর আমার করেছি একটুখানি মাগুর মাছে হালকা পাতলা একটুখানি জিরে বাটা দিয়ে ঝোল, একদম কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এই দিয়ে ঝোল, ডিম সিদ্ধ আর টমেটো চাটনি। তোমরা আর মায়ের এঁচড় আলুটা আলাদা করে করা আছে, আলাদা নিরামিষিতে করা আছে, ওটাকে সরানো আছে, ওটা দিয়ে মা ভাত খাবে। আর টমেটো চাটনি আছে, দই আছে, এই দিয়ে মা ভাত খাবে। এই দেখো মাগুর মাছ খেয়ে খেয়ে এবার মানে আর অরুচি ধরে যাচ্ছে, মাগুর মাছ আর খেতে ভালো লাগছে না। প্রভুকে বলেছি তুমি মাগুর মাছ চিংড়ি মাছ আর এখন একদম নিয়ে আসবে না। আমাদের শাস্ত্রে আছে জানো তো, আমরা যতই চাল কলা মূলো দিয়ে মা লক্ষ্মীকে প্রতিদিন খেতে দিই না কেন, যদি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু লক্ষ্মীশ্রী কোনো দিনই আসবে না। এটা আমার দাদুও বলতো মাঝে মাঝে, জানো ঘরদোর পরিষ্কার রাখবি, রান্নাঘর পরিষ্কার রাখবি, তবেই লক্ষ্মীশ্রী আসবে। কিন্তু এটা হয়তো আমরা সবসময় পেরে উঠি না, জানো। আমিও যে বলছি আমি যে সবসময় পেরে উঠি তা নয়, কিন্তু এটা আমি চেষ্টা করি, অন্তত সপ্তাহে একটা দিন কি মাসে 3টে দিন আমি চেষ্টা করি, হয়তো 4টে দিন হয়ে ওঠে না, সপ্তাহে 3টে দিন আমি চেষ্টা করি। আমার জীবনে যতটুকু আমি পজিটিভিটি পেয়েছি সবটুকু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করি। দেখো রান্নাঘরটা আমাদের খুব বোরিং জায়গা, সেখানে রান্না করতে প্রতিদিন ভালো লাগে না। একটুখানি সাজিয়ে গুছিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তাহলে কিন্তু বোরিং জায়গাটাকে আমাদের ভালো লাগে। এটাই হয়তো লক্ষ্মীশ্রী। এখন আর অন্য ফুল তো নেই, এই গোলাপ আছে আর এই মুসন্ডাগুলো আছে, এই দিয়ে সাজাতে হবে। তবে তোমরা বলবে হয়তো তোমার তো বাগানে ফুল আছে, তুমি ফুল দিয়ে সাজাতো। যাদের নেই দরকার নেই, একটা সুন্দর দেখে ফুলদানি অন্তত কিনবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এক কোণে রেখে দেবে, দেখবে সেটাতেই ভালো লাগবে। আর মানি প্ল্যান্ট তো একদম বসালেই হয়ে যায়, একটুখানি মানি প্ল্যান্ট কেটে একটুখানি একটা জায়গায় রেখে দিলে। আর সিঙ্গানিয়াম গাছটা, এটা তোমাদের বলে রেখেছিলাম, সিঙ্গানিয়াম কিন্তু লো মেনটেন্সের গাছ, ওটা যদি তুমি ডাল কেটে রেখে দাও তাহলেও কিন্তু তোমাকে খেতেও দিতে হচ্ছে না, কিচ্ছু দিতে হচ্ছে না, একটুখানি জলে রেখে দেবে একটা কোণে, দেখবে খুব সুন্দর লাগবে, একটা সজীবতার ছোঁয়া থাকলে ভারী সুন্দর লাগে। আর এই জায়গাগুলো পরিষ্কার সেদিনকে করেছি, পয়লা বৈশাখের আগের দিন পরিষ্কার করেছি, কিন্তু আমার ঠিক মন পছন্দ পরিষ্কার হয়নি। মনে হয় যেন আরেকটু পরিষ্কার করলে ভালো হতো, কিন্তু ওই যে পুজো চলে এসেছে তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে। আজকে একটুখানি সময় পেয়েছে, আজকে একটুখানি পরিষ্কার করছি। আজকে বাড়িতে ব্যাটা ছেলেগুলো না থাকলে না দেখবে তুমি অনেক সময় পাওয়া যায়, ওরা নেই যেহেতু আমি অনেকটা সময় পেয়েছি। আর সেটাকে কাজিয়ে লাগিয়ে ফেললাম, এগুলো পরিষ্কার করে। এই চায়ের কাপগুলোতে খাওয়া হয় না জানো, এইগুলোতে একটুখানি সুন্দর ডিজাইন আছে, একটু সাজিয়ে রেখে দিলাম, ভালো লাগে। 2 সপ্তাহ অন্তর অন্তর নিয়ে একটুখানি মেজে নিলাম, জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম, তাহলে কি আর মনটা ভালো লাগবে। আর এই গাছটা অনেকদিন থেকে বানিয়েছি জানো, তোমাদেরকে শেয়ার করা হয়নি। এটা স্পাইডার প্ল্যান্ট, এর গোড়া থেকে অনেক শিকড় বেরোয় জানো, 1-2 শিকড় দিয়ে বসিয়ে দেবে, এরকম ঝাড় তৈরি হয়ে যাবে। এটা একটা কোণে রেখে দিলাম, এও বেশি যত্নের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, এ ব্যাটাকে খুব ছামাতে রাখা যায় না, আবার খুব রোদেও রাখা যায় না। একে আবার মাঝে মাঝে 2 দিন 3 দিন অন্তর একটুখানি রোদে বার করে দিতে হয়, ছাওয়া রোদ ছাওয়াতে, খুব রোদে নয়। দেখো
একদম রান্নাঘরের একটুখানি পরিবর্তন হলো নাকি, সন্ধ্যেবেলা যখন 1 কাপ চা খেতে ঢুকবো তখন যেন রান্নাঘর থেকে তাকিয়ে মনে হবে এই তো আমার পজিটিভিটি এখানেই আছে। এইবার বেশ ভালো লাগছে রান্নাঘরটাকে। নিজেকেই নিজে ক্রেডিট দাও, দরকার নেই কারো ক্রেডিট শোনার। নিজের ভালো লাগাটাই সব থেকে বড় ব্যাপার। সাপে কামড়ে যে মেয়েটি ভর্তি ছিল হসপিটালে, সে অনেক ভালো আছে, আপডেট দিয়ে দিলাম। আর গান শোনাবো, অভিযোগ আসছে খুব, গান কালকে অবশ্যই শোনাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।